হে গাইজ আসসালামু আলাইকুম। তো আজ আরেক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি দেখাবো কি করে বাচ্চাদের খিচুড়ি রান্না করতে হয় কলিজা দিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি সেটা হতে হবে মুরগির কলিজা, গরুর কলিজা নয়। ওকে, কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি শুরুতে এইখানে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ আর রসুনের বাগার দিয়ে দিব। তারপর আমি এটার মধ্যে ঢেলে দিব মুরগির কলিজা এবং কয়েকটা ঢেঁড়স কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। কারণ ঢেঁড়সের মধ্যে আপনারা তো জানেনই অনেক পুষ্টি থাকে, আর মুরগির কলিজার মধ্যে থাকে অনেক ধরনের পুষ্টিগুণ, যেটা আপনার বেবির মাথার ব্রেন শার্প করবে, মাথার ব্রেন ডেভেলপ করবে। তারপর এগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটা এখানে ঢেলে দেব। চাল এবং ডালের মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য। কারণ আমরা যখন বড়দের খাবার রান্না করি তখন আমরা কি করি, একটা জিনিস অনেকক্ষণ কষিয়ে ভাজা ভাজা করে তারপর রান্না করি। এতে কি হয়, আমাদের খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তেমনই বাচ্চাদের খাবারের স্বাদও অনেক গুণ বেড়ে যাবে এই টিপসটা ফলো করলে। সো এটার মধ্যে আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব লবণ, স্বাদমতো লবণ। আপনারা যদি বাচ্চাদেরকে একটু ঝাল খাওয়াতে চান তাহলে একটা মরিচ দিয়ে দিতে পারেন। আমি আমার বাচ্চাকে ঝাল খাওয়াই না, সেজন্য মরিচ দিব না, কারণ আমার বাচ্চা ঝাল পছন্দ করে না। ঝাল দিলে সে খাইতে চায় না। 1 বছরের নিচে বাচ্চাদেরকে তো অবশ্যই আপনারা ঝাল দিবেন না, কারণ 1 বছরের বাচ্চারা হচ্ছে ঝাল খাইতে পারে না। আর 1 বছরের প্লাস যাদের বয়স তারা একটু ঝাল পছন্দ করে। আমি আমার বাচ্চা যেহেতু ঝাল খায় না, 1 বছর প্লাস তার বয়স, কিন্তু আমি এতে একটুও মরিচ দেব না, কারণ সে ঝাল খায় না। তো এই পর্যায়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি ঘুটনি দিয়ে। ম্যাশ করে নেওয়ার পর এটা আমি সার্ভ করব আমার বেবির জন্য। তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।